রহমতুল্লাহ। আজকে আমরা গয়রে মুনসারিফ নিয়ে আলোচনা করব। আর সবচেয়ে একটা বিষয় বলতে চাই যে গয়রে মুনসারিফ নিয়ে আলোচনা করার বিষয়ে আমাকে শাহ আলম কাক্কু আমাকে রিকোয়েস্ট করেছিলেন, তো ভিডিওটা তাকে উৎসর্গ করে করছি। তো আমি চাই যে আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমাকে ভিডিওর জন্য রিকোয়েস্ট করবেন, এটাতে আমি খুশি হব। আর যে বিষয়ে সবার আগে রিকোয়েস্ট করবে আমি তাকে উৎসর্গ করে সেই ভিডিওটা ছাড়বো ইনশাল্লাহ। তো আজকে গয়রে মুনসারিফ নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় বলতে চাই, আমাদের শর্ট কোর্সের একদম শেষের দিকে দুইটা টপিক নিয়ে এখন আলোচনা করব। এই দুইটা টপিকই সর্বশেষ টপিক হবে, যার মাধ্যমে আমরা শর্ট কোর্সে শেষ করে ফেলব। একটা হচ্ছে গয়রে মুনসারিফ, যেটা আজকে করাচ্ছি, এবং কিছুদিনের মধ্যেই এরাব নিয়েও আলোচনা করব। এই দুটো শেষ হলে আমাদের শর্ট কোর্সের ভিডিও শেষ। এরপরে আমরা লং ভিডিওতে যাব, লং কোর্সের ভিডিওতে যাব। তো গয়রে মুনসারিফ এটা যদি আমরা জানতে চাই তাহলে এসএমগুলো আসলে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মোরাব এবং মাবনি। মোরাবগুলো হচ্ছে সেই সকল এসএম যেগুলো আসলে পরিবর্তনশীল, আর মাবনি হচ্ছে সেই সকল এসএম যেগুলো আসলে পরিবর্তনশীল নয়। অর্থাৎ পরিবর্তনশীল বলতে যেটা বোঝায়, এটার এরাব গ্রহণ করে রফা নাসব জার, এটাতে তিনটা এরাবেই তিন রকম হয়, এইরকম বিষয় বোঝায়, এই পরিবর্তনশীলটা বোঝায়। তো মোরাবগুলো আবার দুই প্রকার, একটা হলো মুনসারিফ, একটা হলো গয়রে মুনসারিফ। মুনসারিফগুলো পুরোপুরিভাবে তিনটা এরাবি নাই, রফা নসব জার নাই, কিন্তু গয়রে মুনসারিফটা শুধুমাত্র জারটা নেয় না, তাহলে তিনটার দুইটা নিচ্ছে, রফা এবং নসব নিচ্ছে। এবং আরও বেশ কিছু বিষয় আছে, যে এখানে তানবিন হবে না, আলিফলাম হবে না, এবং কাসরা হবে না, এই তিনটা বিষয় হবে না। তো রফা নসব জার এই তিনটার দুইটা নিচ্ছে, আর যার অবস্থা নসবের অনুরূপ হচ্ছে, যার অবস্থায় যে এরাবটা হবে সেটা আসলে নসবে যেরকম আছে সেই এরাবটা যার অবস্থাতেই হয়ে যাবে। তো গয়রে মুনসারিফ এখন আমরা আলোচনা করব। তো গয়রে মুনসারিফটা আসলে গয়রে মুনসারিফ যে সকল এসএম নিয়ে আলোচনা করা হয়, সেই এসএমগুলো আসলে দুই ধরনের। একটা হচ্ছে আলামিয়া অর্থাৎ প্রপার নাউন, আর একটা হলো ওয়াসফিয়া অর্থাৎ অ্যাডজেক্টিভ। প্রপার নাউন বলতে আপনারা জানেন যে নির্দিষ্ট ব্যক্তিবস্তু বা স্থানের নামকে আমরা প্রপার নাউন বলি। তো প্রপার নাউন হতে হবে একটা বিষয়, আর এটা হলো আপনার অ্যাডজেক্টিভ। এই দুইটাই আসলে গয়রে মুনসারিফের মধ্যে আলোচনার বিষয়। তো আমরা জানি যে গয়রে মুনসারিফের সওয়াব রয়েছে, 9টি সওয়াব রয়েছে। একটা হলো আদল, ওয়াসফ, তানিস, মারেফা, উজমা, জমা, তারকিব, ওজনেফেল, আলিফানুন, জায়দাতান। তো এই 9টি সওয়াব রয়েছে। এই 9টি সওয়াবের মধ্যে আলামিয়ার মধ্যে অর্থাৎ প্রপার নাউনের মধ্যে এগুলো থাকে, এবং অসফিয়ার মধ্যে এই কয়টা থাকে। আলামিয়া বলতে আমরা কি বুঝি? প্রপার নাউন অর্থাৎ আদল বলতে পরিবর্তিত শব্দ, যে সকল শব্দ একটা অরিজিনাল ফর্ম থেকে পরিবর্তিত হয়ে একটা নতুন ফর্ম তৈরি করেছে, এই রকম শব্দকে আমরা বলি আদল। আদলটা আপনার নামবাচক হতে পারে, এবং কি হতে পারে, অ্যাডজেক্টিভ অর্থাৎ সিফাতও হতে পারে। ঠিক আছে, আলামিয়া হতে পারে এবং সিফাতও হতে পারে। তারপর হচ্ছে তানিস মানে মোয়ান্নাসটা শুধুমাত্র এই নামবাচকই হবে, অর্থাৎ প্রপার নাউনই হতে হবে। তারপরে উজমা বলতে বিদেশি শব্দ শুধুমাত্র প্রপার নাউনই হবে। ঠিক আছে, এই অসফিয়া অর্থাৎ অ্যাডজেক্টিভ কখনোই হতে পারবে না। তারকিব বলতে যৌগিক শব্দ কীরকম, যে আসলে দেখেন জহুরুল নগর এটা একটা যৌগিক শব্দ, কারণ জহুরুল এটা আসলে একটা ব্যক্তির নাম, আর নগর এটা একটা স্থানকে বোঝায়। তাহলে জহুরুল এবং নগর দুইটা আলাদা আলাদা শব্দ, কিন্তু একত্রিত হয়ে একটা প্রপার নাম বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট স্থানের নাম বোঝাচ্ছে, জহুরুল নগর। এই রকম বিষয়কে বলা হয়, এই রকম যৌগিক শব্দ, এই শব্দগুলোকে বলা হয় যৌগিক শব্দ, এবং এই শব্দগুলো সাধারণত প্রপার নাউন হতে হবে, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম হতে হবে। হ্যাঁ, তখনই আমরা এই তারকিবকে বলবো গয়রে মুনসারিফ। এরপর হচ্ছে ওজনেফেল। আসলে কিছু এসএম রয়েছে যে এসএমগুলো কিসের ওজনে আসে? ফেলের ওজনে আসে, এবং এই ওজনগুলো ফেলের ওজনে যদি আসে, এসএমগুলো যদি ফেলের ওজনে আসে, তখন সেগুলো দুইটা হতে পারে, হয় সেটা প্রপার নাউন হবে, নাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। প্রপার নাউন হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। এরপর হচ্ছে আলিফ ও নুন জায়দাতান। আলিফ এবং নুন অতিরিক্ত হিসেবে যদি এসএম এর শেষে আসে, আর সেটা যদি প্রপার নাউন বোঝায় অথবা অ্যাডজেক্টিভ বোঝায়, তাহলে সেটা গয়রে মুনসারিফ হবে। ঠিক আছে, অতিরিক্ত হিসেবে আসতে হবে। এটা যদি মূল শব্দের মধ্যে আলিফ নুন যদি মূল শব্দের মধ্যে হয়, তাহলে সেটা গয়রে মুনসারিফের মধ্যে পড়বে না। এই যে জায়দাতান মানে হচ্ছে অতিরিক্ত। তো এখানে আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি, গয়রে মুনসারিফের মধ্যে দুই ধরনের শব্দ পাওয়া যায়, একটা হলো প্রপার নাউন, একটা হলো অ্যাডজেক্টিভ।
প্রপার নাউনগুলো সাধারণত এই কয়টা হয়, অ্যাডজেক্টিভগুলো এই কয়টা হয়। যে ওয়াসফ, ওয়াসফ বলতে আসলে অ্যাডজেক্টিভকে বোঝায়। আদল পরিবর্তী শব্দ, এটা আসলে নামবাচক হতে পারে এবং গুণবাচক হতে পারে। এই যে উজনে ফেল, এটা নামবাচক হতে পারে, গুণবাচক হতে পারে। আর হচ্ছে আলিফ অনুন জায়দাতান, এটা নামবাচক হতে পারে, গুণবাচক হতে পারে। কিন্তু এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কয়টা শুধুমাত্র নামবাচকই হবে, আর এখানে ওয়াসফ এটা শুধুমাত্র কি হবে, গুণবাচকই হবে। তাহলে এখানে একটা এই ধারণাটা আমরা সামনের দিকে কাজে লাগাবো। আচ্ছা, আমরা জানি যে গয়রে মুনসারিফ এর 9টি সব রয়েছে, আদল, অসফ, তানিস, মারিফা, উজম, জমা, তারকিব, উজনে ফির, আলিফ, নুন, জায়েদাতান। এটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। প্রথমত আদল নিয়ে আলোচনা করি। আদল বিষয়টা হচ্ছে পরিবর্তিত শব্দ, যে সকল শব্দ তার অরিজিনাল ফর্ম থেকে আসলে পরিবর্তিত হয়ে নতুন একটা ফর্ম তৈরি করেছে, এই রকম শব্দকে বলবো আমরা আসলে আদল, অর্থাৎ পরিবর্তিত শব্দ। ঠিক আছে? তো পরিবর্তিত শব্দ দুই ধরনের হয়, প্রপার নাউন অর্থাৎ নামবাচক হয় এবং গুণবাচক হয়। নামবাচক যদি হয় সাধারণত এই ফুয়ালু এই ওজনে হয়, যেমন উমারু, এটা একটা গয়রে মুনসারিফ, এটা একটা পরিবর্তিত শব্দ। পরিবর্তিত হয়েছে কই থেকে? ইজ আমিরুন, আমিরুন শব্দটা পরিবর্তিত হয়ে উমারু হয়েছে, আর উমারুটা ফুয়ালু এই ওজনে আসছে, যার কারণে এটাকে আমরা বলতেছি গয়রে মুনসারিফ। এই গয়রে মুনসারিফ এখানে কি কি হবে না, এখানে আলিফ লাম হবে না, এখানে তানবিন হবে না, এখানে কাসরা হবে না। ঠিক আছে? তো এই আলামিয়াটা আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা দেখি যে গয়রে মুনসারিফে আরেকটা আদলের আরেকটা হতে পারে, পরিবর্তী শব্দগুলো অস্পিয়াও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, প্রপার নাউনও হয়, অ্যাডজেক্টিভও হয়। অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে সাধারণত এই দুইটা ওজনে আসে, এই যে ফুয়ালু, মাফ আলু, ফুয়ালু, মাফ আলু, এই দুইটা ওজনে আমরা আসে। এটার উদাহরণ দেখি। আচ্ছা, এই যে আদলের যে ফুয়ালু এই ওজনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে উহাদু, সুলাসু, সুনাউ, খুমাসু, এরকম করে বেশ কিছু এখানে উদাহরণ রয়েছে। আরেকটা আমরা উদাহরণ দেখতে পাচ্ছি মাফ আলু, এই ওজন, এই ওজনে যদি আমরা কোনো শব্দ পাই সেটা আদলের সিফাত বুঝাবে, যে কি মাস মানু, মাক মারু, মাস বাউ, এইভাবে বেশ কিছু উদাহরণ রয়েছে। এই উদাহরণগুলো আমরা সাধারণত কি বুঝাচ্ছি, এই দুইটা ওজনে যদি আমরা উদাহরণ পাই, এই দুটা উদাহরণকে আমরা সিফাত বুঝাবে, গুণবাচক বুঝাবে। আর ফুয়ালু এই ওজন যদি আমরা পাই, এটাকে আমরা নামবাচক বুঝাবে। ঠিক আছে? ওকে, এরপরে আমরা আদল সম্পর্কে মোটামুটি আলোচনা করলাম। এখন আমরা ওয়াসফ নিয়ে আলোচনা করব। ওয়াসফ বলতে আমরা কি বুঝি? ওয়াসফ বলতে আসলে গুণবাচক বুঝায়, গুণবাচক শব্দ। আর এই গুণবাচক শব্দটা এমন একটা শব্দ যে আসলে একদম মূল থেকেই এটা আসলে তৈরি হয়েছে সিফাত, মানে প্রকৃতভাবে এটা সিফাত। ঠিক আছে? প্রকৃতভাবে এটা কি, যে সিফাতকে বুঝায়। প্রকৃতভাবে এটা সিফাত, অর্থাৎ এই শব্দটা পরিবর্তিত শব্দ না, এটা অরিজিনাল ফর্ম ছিল, অরিজিনাল ফর্মটাই সিফাত বোঝাচ্ছে। এইরকম শব্দকে আমরা বলতেছি ওয়াসফ। ঠিক আছে? এই ওয়াসফগুলো সাধারণত আফ আলু এই ওজনে আসবে। ঠিক আছে? তো আফ আলু এই ওজনে যদি কখনো গোলতা চলে আসে, এই ওজনের মুয়ান্নাস যদি কখনো গোলতা চলে আসে, তাহলে সেটা আসলে গয়রে মুনসারিফ হবে না। ঠিক আছে? তো আমরা জানি যে গয়রে মুনসারিফ হবে না, তার বেশ কয়েকটা কারণ আছে। আমরা জানি গয়রে মুনসারিফ হয় না যে যে কয়টা কারণ, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে গোলতা। যদি এই গয়রে মুনসারিফের ওজনের মধ্যে, গয়রে মুনসারিফের স্বভাব এইগুলোর মধ্যে যদি আমরা কি হয়, গোলতা যুক্ত হয়, তাহলে সেটা কি হবে না, গয়রে মুনসারিফ হবে না। এবং গয়রে মুনসারিফগুলো যদি মুজাফের অবস্থানে চলে আসে, তখন সেটা কি গয়রে মুনসারিফ আর থাকে না, সেটা মুনসারিফ হয়ে যায়। আবার গয়রে মুনসারিফে আপনি যদি আলিফলাম যুক্ত করেন, সেটার গয়রে মুনসারিফ থাকে না, সেটা হয়ে যায় মুনসারিফ। ঠিক আছে? এই তিনটা বিষয় আমরা মাথায় রাখবো, যে গয়রে মুনসারিফে যদি এই তিনটা বিষয় চলে আসে, তাহলে সেটা আর গয়রে মুনসারিফ থাকে না, সেটা হয়ে যায় মুনসারিফ। তো এই ওজনেও যদি কি গোলতা আসে, মুয়ান্নাস হয়, গোলতা দিয়ে যদি মুয়ান্নাস হয়, তাহলে এটার গয়রে মুনসারিফ থাকবে না, সেটা হয়ে যাবে মুনসারিফ। আচ্ছা, আপনারা এখানে ওয়াসফ এর কিছু উদাহরণ দেখতে পাচ্ছেন, যে আহমারু, আবিয়াজু, আরকামু, আসওয়াদু, এইরকম বেশ কিছু উদাহরণ দেখতে পাচ্ছেন। এই উদাহরণ এই শব্দগুলো সবগুলো হচ্ছে সিফাত, অর্থাৎ ওয়াসফ বুঝাবে। আর এই সিফাতগুলো প্রকৃতভাবেই সিফাত, অর্থাৎ একদম মূল যে শব্দ, এগুলো মূল শব্দ এবং মূল শব্দে সিফাতের অর্থ দিচ্ছে, যার কারণে এটাকে আমরা ওয়াসফ বলতেছি। আচ্ছা, তাহলে এর পরবর্তীতে আমরা যাচ্ছি তানিসে। আদল আমরা শেষ করলাম, ওয়াসফ আমরা শেষ করলাম, এখন আমরা তানিস দেখব। তানিস বলতে আসলে যেটা বোঝায়, এটা হলো আপনার স্ত্রীবাচক শব্দ বোঝায়, শব্দটা স্ত্রীবাচক হবে। ঠিক আছে? তো
তো তানিস সাধারণত স্ত্রীবাচক শব্দ হলেও এটা হতে হবে প্রপার নাউন হতে হবে, শুধুমাত্র প্রপার নাউনই হতে হবে। ঠিক আছে, স্ত্রীবাচক শব্দ সেটা শুধুমাত্র প্রপার নাউন, সেটা শুধুমাত্র প্রপার নাউন। যেমন আমরা জানি যে স্ত্রীবাচক শব্দের মুয়ান্নাস শব্দের যে আলামতরা আছে, গোলতা হওয়া, আলিফ মাকসুরা হওয়া, আলিফ মামদুদা হওয়া, তো এগুলো যদি থাকে এবং সেটা শুধুমাত্র প্রপার নাউনে যদি থাকে, এগুলো প্রপার নাউনে থাকতে হবে। হ্যাঁ, আর আর কিছু বিষয় আছে যে অর্থের দিক থেকে মুয়ান্নাস হয়, এগুলো আলামিয়া দ্বারা, এগুলো হচ্ছে অর্থের দিক থেকে। অর্থের দিক থেকে আমরা মুয়ান্নাস দুই রকম পাই, একটা হলো আরবি শব্দ যেগুলো মুয়ান্নাস, আর একটা অনারব শব্দ যেগুলো মুয়ান্নাস। আরবি শব্দ যদি হয় তো সাধারণত 3 অক্ষরের বেশি হতে হবে। আরবি শব্দ যদি হয়, আরবি শব্দ যেগুলো মুয়ান্নাস সেগুলো 3 অক্ষরের বেশি হতে হবে। আর বিদেশি শব্দ যদি হয় মুয়ান্নাস, হ্যাঁ মুয়ান্নাস এবং প্রপার নাউন, তখন ওগুলোকে অবশ্যই 3 অক্ষর বিশিষ্ট হতে হবে। ঠিক আছে, এই বিদেশি শব্দ অর্থাৎ অনারব শব্দ অর্থাৎ উজমাহ, ঠিক আছে, এটা আমরা 3 অক্ষর বিশিষ্ট হতে হবে। আর 3 অক্ষর বিশিষ্ট যদি হয় তার মাঝের আইন কালেমাটা অর্থাৎ মাঝের অক্ষরটা সাকিন বিশিষ্ট হবে। ঠিক আছে, তাহলে বিদেশি শব্দে মুয়ান্নাসগুলো, প্রপার নাউনগুলো আমরা কি হবে, 3 অক্ষর বিশিষ্ট হতে হবে এবং মাঝের অক্ষরটা সাকিন হতে হবে। ঠিক আছে, অবশ্যই বিদেশি শব্দগুলো অবশ্যই প্রপার নাউন হতে হবে, মুয়ান্নাসের প্রপার নাউন হতে হবে এবং 3 অক্ষর বিশিষ্ট হতে হবে। আর 3 অক্ষর বিশিষ্টর মাঝের অক্ষরটা হতে হবে সাকিন। এই স্ট্রাকচার যদি থাকে তাহলেই ওই বিদেশি শব্দগুলো এই তানিসের ওজনে, তানিসের ক্ষেত্রে গায়রে মুনসারিফ হবে। আচ্ছা, এখানে আমি উজমা আলোচনা করেছি, তানিসের মধ্যে এখানে উজমা আলোচনা হয়েছে। আচ্ছা, গায়রে মুনসারিফ আরেকটা সব রয়েছে উজমা, অর্থাৎ অনরব শব্দ, বিদেশি শব্দ যেগুলো আরবি ভাষার বাইরে যে সকল শব্দ, অর্থাৎ আরবি ভাষাতে যে সকল শব্দ অন্য ভাষা থেকে আসছে সেই সকল শব্দকে বলা হয় উজমা। ঠিক আছে, তো এখানে আমরা দেখি এই অনারব শব্দগুলো 3-এর বেশি অক্ষর বিশিষ্ট হতে হবে। ঠিক আছে, 3-এর বেশি অক্ষর বিশিষ্ট হতে হবে। এখানে লিখছি 3+, অর্থাৎ 3-এর চেয়ে বেশি অক্ষর বিশিষ্ট হতে হবে। ঠিক আছে, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে মাঝের অক্ষর অবশ্যই কী হতে হবে, মুতাহাররিক হতে হবে, অর্থাৎ জবজের পেশ থাকতে হবে। মাঝের অক্ষরে অবশ্যই কী থাকতে হবে, জবজের পেশ থাকতে হবে। তাহলে দেখেন এখানে কিন্তু আমি মুয়ান্নাস নিয়ে কথা বলিনি, এই যে মুয়ান্নাস নিয়ে কিন্তু আমি এখানে কথা বলছি। এই যে তানিসের মধ্যে যে স্ত্রীবাচক শব্দগুলো আছে এই শব্দগুলো কিন্তু আমি 3 ভাবে দেখাইছি, একটা হলো আলামত দ্বারা, একটা হলো আরবি শব্দ, আর একটা হলো বিদেশি শব্দ। বিদেশি শব্দের ক্ষেত্রে কি বলছি যে এটা 3 অক্ষর বিশিষ্ট হতে হবে আর মাঝের অক্ষর সাকিন হতে হবে। কিন্তু এখানে উজমা আমরা যেটা বললাম, এখানে বলছি আমরা 2টা শর্ত, যে 3 অক্ষরের বেশি হতে হবে। প্রপার নাউনগুলো যেগুলো বিদেশি শব্দ সেগুলো প্রপার নাউন হতে হবে এবং 3 অক্ষরের বেশি হতে হবে। যদি 3 অক্ষর হয় তাহলে মাঝখানের হরফটা অবশ্যই মুতাহাররিক হতে হবে, অর্থাৎ জবরজের পেশ থাকতে হবে। আচ্ছা, আমরা তানিসের কয়েকটা উদাহরণ দেখি। আপনারা দেখতে পাচ্ছেন একদম শেষের দিকে তানিসের উদাহরণ আমরা দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি একদম শেষের দিকে জাহান্নাম, তারপরে হামরাউ, হুবলা, ফারহানা, জাকিয়াহ, এরকম করে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি। এগুলো আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু মুয়ান্নাস আলামত আছে, কিছু কিছু মুয়ান্নাস আলামত নেই। যেগুলো নেই সেগুলো অর্থের দিক থেকে মুয়ান্নাস হয়েছে, হয় সেগুলো আরবি শব্দ, না হলে সেগুলো অনারব শব্দ। অনারব শব্দ হলে শর্ত কী ছিল, 3 অক্ষর বিশিষ্ট হতে হবে এবং মাঝের অক্ষর সাকিন হতে হবে। এইরকম আমরা যদি দেখি, এই যে মা, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা হলো একটা, এই যে 3 অক্ষর বিশিষ্ট, এই যে মাঝের হরফটা মুতাহাররিক না, অর্থাৎ এখানে সাকিন বিশিষ্ট হতে হবে। ঠিক আছে, তো আমরা এইভাবে মুয়ান্নাসগুলো দেখলাম, অর্থাৎ তানিসগুলো দেখলাম। এখন আমরা উজমার বিষয়টা দেখব। আচ্ছা, উজমার বিষয়টা আমরা জানি যে সবার প্রথম এটাকে একটা আলাম অর্থাৎ প্রপার নাউন হতে হবে। এটা আমরা প্রপার নাউন হতে হবে, বিদেশি শব্দগুলো অবশ্যই প্রপার নাউন হতে হবে। অনারব শব্দ বা বিদেশি শব্দ এটা অবশ্যই কী হতে হবে, প্রপার নাউন হতে হবে এবং 3 অক্ষরের চেয়ে বেশি হতে হবে। আমরা জানি এই 2টা শর্ত। এবং আরেকটা শর্ত কি, যে যদি 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে মাঝের হরফটা মুতাহাররিক হতে হবে। এই যে দেখেন উদাহরণ দেখেন, সাকারু, এই যে 3 অক্ষর বিশিষ্ট হয়েছে এবং মাঝের হরফটা কফে জবর হয়েছে, অর্থাৎ এখানে মুতাহাররিক হয়েছে।
আর এখানে দেখতে পাচ্ছেন যে 3 অক্ষরের চেয়ে বেশি হতে হবে। আইয়ুব এটা কিন্তু বিদেশি শব্দ, এখানে কিন্তু 3 অক্ষরের চেয়ে বেশি আছে। ঠিক আছে? তাহলে আমরা এই বিদেশি শব্দ হওয়ার ক্ষেত্রে, উজমা হওয়ার ক্ষেত্রে শর্ত এখানে 3টা রাখবো। একটা হলে কি অবশ্যই এটা প্রপার নাউন হতে হবে, আরেকটা কি এটা 3 অক্ষরের চেয়ে বেশি হতে হবে। যদি 3 অক্ষর হয় তাহলে মাঝের হরফটা আপনার মোতাহারিক হতে হবে। ঠিক আছে? তাহলে এখানে আরেকটা বিষয় জ্ঞাতব্য রাখার বিষয় আছে যে কিছু কিছু বিদেশি শব্দ রয়েছে, অনারব শব্দ রয়েছে যেগুলো আসলে গয়রে মুনসারিফ নয়। ঠিক আছে? যেমন আপনি এখানে উদাহরণ দেখতে পাচ্ছেন, 8টা উদাহরণ আমি দিয়েছি যে নূহ, লুত, উজাইর, শীত, শীস, এই যে উদাহরণগুলো এগুলো আসলে গয়রে মুনসারিফ নয়। ঠিক আছে? এই গয়রে মুনসারিফ না হওয়ার যে কারণগুলো আমরা এখানে সাধারণত শুধুমাত্র একটা শর্ত মেনটেন করেছে কি, যে শুধুমাত্র কি হয়েছে, এগুলো প্রপার নাউন হয়েছে এবং উজমা হয়েছে। ঠিক আছে? প্রপার নাউন হয়েছে, উজমা হয়েছে, কিন্তু এটা আসলে মুয়ান্নাসের বিষয় এখানে ছিল, সেটা এখানে হয়নি। তো এটা আসলে কেন হয়নি, এই বিষয়গুলো আসলে একটু ব্যতিক্রম, এগুলো আসলে আমাদের মনে রাখতে হবে, আর আমরা সামনে এটা আলোচনা করব। তবে এই উজমা এর যে উদাহরণগুলো, এই উদাহরণগুলো আমরা দেখতে পাচ্ছি যে জাকারিয়া এটা কিন্তু 3 অক্ষরের বেশি হয়েছে, ইউশাউ এটা কিন্তু 3 অক্ষরের বেশি হয়েছে, মুসা এটা কিন্তু 3 অক্ষরের বেশি হয়েছে। ঠিক আছে? এটা একটা প্রপার নাউন এবং 3 অক্ষরের বেশি হয়েছে, যার কারণে এটা একটা গয়রে মুনসারিফ। আচ্ছা, এইভাবে আমরা সাকারু এটা 3 অক্ষর হয়েছে কিন্তু মাঝের হরফটা কি হয়েছে, হরকত বৃষ্টি হচ্ছে। তাহলে আমরা উজমা বিষয়টা বুঝে গেলাম যে উজমা হচ্ছে কি, যে অনারব শব্দ, এবং এটা অনারব শব্দ হওয়ার ক্ষেত্রে আমাদের 3টা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমটা হলো এটা অবশ্যই একটা প্রপার নাউন হতে হবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে 3-এর চেয়ে বেশি অক্ষর বিশিষ্ট হতে হবে। আর যদি 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে মাঝের হরফটা অবশ্যই কি হতে হবে, মুতাহারিক হতে হবে। আচ্ছা, আমরা সওয়াবের যেগুলো শিখে ফেললাম, আদল শিখে ফেললাম, অস্প শিখে ফেললাম, তানিস, মারিফা। এই মারিফা বলতে আসলে কি বোঝায়? মারিফা বলতে কিন্তু শুধুমাত্র প্রপার নাউন বলে বোঝায়, অর্থাৎ আলাম হওয়া। আলাম মানে প্রপার নাউন হতে হবে, এটাই বুঝে হচ্ছে মারিফা। ঠিক আছে? মারিফা যে আমরা 7 প্রকারের জানি, সেই 7 প্রকারের আলাম ওইটাই শুধু হবে, আর অন্য কোনো মারিফা হবে না। ঠিক আছে? মারিফা কিন্তু 7 প্রকার, এই 7 প্রকারের মধ্যে গয়রে মুনসারিফ শুধুমাত্র এক প্রকারটা এখানে কাউন্টেড হবে, সেটা হচ্ছে আলাম, অর্থাৎ প্রপার নাউনগুলো হওয়া, এটাই শুধু এখানে কাউন্ট হবে। আচ্ছা, উজমা নিয়ে আমরা আলোচনা করলাম, এখন আমরা তারকিব নিয়ে আলোচনা করব। তারকিব বলতে আসলে কি বুঝি? তারকিব বলতে আসলে যৌগিক শব্দকে বোঝায়। যৌগিক শব্দ কীরকম? যেমন দেখেন, জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীর একটা ব্যক্তির নাম, নগর কোনো স্থানকে বোঝায়, একটা নির্দিষ্ট একটা এলাকাকে, স্থানকে যদি বিবেচনা করেন যে ছোট না বড়, এরকম একটা বিষয় হচ্ছে নগর। নগর হচ্ছে কি বোঝায়, যে আপনার শহরের চেয়ে ছোট হবে, গ্রামের চেয়ে একটু বড় হবে, এইরকম একটা বিষয় হচ্ছে নগর। তো তো নগর কিন্তু একটা আসলে স্থানকে বোঝায়, আর জাহাঙ্গীর কিন্তু একটা ব্যক্তির নাম। তাহলে জাহাঙ্গীর, নগর, দুইটা শব্দ আলাদা আলাদা বিষয় বোঝাচ্ছে, কিন্তু একত্রিত হয়ে একটা প্রপার নাউন হয়েছে যা একটা স্থানকে বোঝাচ্ছে। তো এইরকম শব্দকে আসলে তারকিব বলা হয়। তারকিব বলতে আমরা কি বুঝি, যে যৌগিক শব্দ। যৌগিক শব্দটা গয়রে মুনসারিফ হওয়া শব্দ হচ্ছে, সেটা অবশ্যই প্রপার নাউন হতে হবে, প্রপার নাউন হতে হবে এবং যৌগিক শব্দ হতে হবে, এটাই হলো আমাদের শর্ত। তাহলে তারকিব শব্দের জন্য আমাদের মেনটেন করতে হবে দুইটা কথা, অবশ্যই যৌগিক শব্দ হতে হবে এবং প্রপার নাউন হতে হবে, তাহলেই সেটা গয়রে মুনসারিফ হবে। আচ্ছা, আপনারা এখানে তারকিবের বেশ কয়েকটা উদাহরণ দেখতে পাচ্ছেন। এগুলো আসলে তারকিব, এগুলো সবগুলো যৌগিক শব্দ এবং প্রপার নাউনকে বোঝাচ্ছে, যৌগিক শব্দ এবং প্রপার নাউনকে বোঝাচ্ছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যৌগিক শব্দ যদি হয়, যৌগিক শব্দ হওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে হরফে আত উজ্জ থাকে। ঠিক আছে? যৌগিক শব্দের মধ্যেই হরফে আত উজ্জ থাকে, তো ওইটা কিন্তু কখনোই কি হবে না, আপনার গয়রে মুনসারিফ হবে না। অবশ্যই সেটা যৌগিক শব্দ হবে, আর যার মধ্যে হরফে আত উজ্জ থাকা যাবে না। ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে। এগুলো সবগুলো যৌগিক শব্দ, এগুলোর মধ্যে কি নেই, হরফে আত উজ্জ নেই, এবং এগুলো সবগুলো প্রপার নাউন। তাহলে এগুলো সবগুলো প্রপার নাউন এবং যৌগিক শব্দ, যার কারণে এটাকে আমরা বলতেছি গয়রে মুনসারিফ। কি হিসেবে? তারকিব হয়েছে। আচ্ছা, এবার আমরা ওজনে ফেল সম্পর্কে আলোচনা করি। ওজনে ফেল এটা আমরা জানি যে ওজনে ফেলটা দুই ধরনের হতে পারে, হয় সেটা প্রপার নাউন হবে অথবা অ্যাডজেক্টিভ হবে। তো ওজনে ফেল বলতে আমরা যেটা বুঝাই যে এসএমগুলো ফেলের ওজনে আসছে, এসএমগুলো ফেলের ওজনে আসছে, এসে হয় নামবাচক প্রপার নাউন বোঝাচ্ছে অথবা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, হয় প্রপার নাউন বোঝাচ্ছে হয় অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। যেমন আহমাদ, আহমাদ
এই যে এটা আফ আলুর ওজনে আসছে, আফ আলু, আহ মাদু, এই যে আহমাদু এটা একটা প্রপার নাউন বোঝাচ্ছে এবং এটা ফেলের ওজনে আসছে, ঠিক আছে? যার কারণে এটাকে আমরা কি বলতেছি, যার কারণে এটাকে আমরা ওজনে ফেল বলতেছি। একইভাবে যে ওজনে ফেল বলতে আমরা বুঝবো যে যে সকল এস এম ফেলের ওজনে আসছে এবং এই ফেলের ওজনে আসা হয় প্রপার নাউন হবে, নাহলে অ্যাডজেক্টিভ হবে। তো এইরকম শব্দগুলোকে আমরা কি বলবো, ওজনে ফেল বলবো। তো এই বিষয়ে আমরা একটু বড়সড় আলোচনা করার সময় এই বিষয়ে আরও ক্লিয়ার করব। এরপরে আমরা দেখি যে আলিফ ওয়া নুন জায়েদাতান, এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আলিফ ওয়া নুন জায়েদাতান হলো শব্দের শেষে এস এম এর শেষে আলিফ নুন অতিরিক্ত থাকবে। আলিফ ওয়া নুন জায়েদাতান হলো অতিরিক্তভাবে আলিফ নুন পাবো আমরা, ঠিক আছে? আর তাকে কি হতে হবে, ওইটা অবশ্যই এস এম অর্থাৎ প্রপার নাউন হতে হবে অথবা অ্যাডজেক্টিভ হতে হবে, ঠিক আছে? তাহলে যদি প্রপার নাউন হয়, আলিফ নুন আছে, অতিরিক্ত আলিফ নুন আছে এবং প্রপার নাউন হয়েছে, তাহলে সেটাকে আমরা কি বলতেছি, গয়রে মুনসারিফ বলতেছি। অথবা আলিফ নুন আছে এবং সেটা অ্যাডজেক্টিভ হয়েছে, আলিফ নুন আছে, অতিরিক্ত আলিফ নুন আছে এবং সেই শব্দটা অ্যাডজেক্টিভ, তাহলে সেটাকে আমরা কি বলতেছি, গয়রে মুনসারিফ বলতেছি। তবে অ্যাডজেক্টিভ হওয়ার জন্য এখানে একটা ওজনও আমরা পাই। সাধারণত ওলাতুন, এই ওজনটাতে আমরা সাধারণত কি পাই, এই যার কারণে এটা গয়রে মুনসারিফ থাকবে না, এটা মুনসারিফ হয়ে যাবে। তো আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আলিফ নুন আছে এবং তার সাথে যদি গোলতা যুক্ত হয়ে যায় তাহলে সেটা আমরা কি, গয়রে মুনসারিফ হবে না। তাহলে যে ওজনটা হবে সেটা ওলা, মুয়ান্নাস যদি হতে হয় তাহলে ওলা, এই যে ফালা, এই ওজনটাতে হতে হবে, হ্যাঁ। আর এই গোলতা যুক্ত হওয়া যাবে না, ঠিক আছে? তাহলে ওজনে ফেল আলিফ ওয়া নুন জায়েদাতান বলতে আমরা যে বিষয়টা বুঝলাম যে আলিফ ওয়া নুন অতিরিক্ত থাকতে হবে এবং সেটা প্রপার নাউন হতে হবে। আর আলিফ ওয়া নুন অতিরিক্ত থাকতে হবে, সেটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটাতে কখনো গোলতা যুক্ত হওয়া যাবে না, ঠিক আছে? এটাই হলো আমাদের আলিফ ওয়া নুন জায়েদাতানের বিষয়ে আলোচনা। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টা বাকি আছে এবং সর্বশেষ বিষয় জমা। আসলে জমা বলতে কোন বোঝায়, জমা মুমতাহাল জুমু, ঠিক আছে? জমা মুমতাহাল জুমু আসলে এটা কি জিনিস, এটা আমরা একটু আলোচনা করি। আচ্ছা, জমা মুমতাহাল জুমু বলতে আমরা যেটা বুঝি, একটা জমার আসলে বেশ কয়েকটা পর্যায়ে আছে। জমারও জমা হয়, ঠিক আছে? জমারও জমা হয়। তো জমারও জমা হতে হতে একটা পর্যায়ে আছে যার পর আর কোনো জমাই হবে না, ঠিক আছে? তো সর্বশেষ যে জমারও জমা হয়, এই যে হওয়ার যে বিষয়, এটার যে সর্বশেষ যে জমা, যার পর আর কোনো জমা হওয়া সম্ভব না, সেই জমাকে আমরা বলি জমা মুমতাহাল জুমু, ঠিক আছে? তো এই জমা মুমতাহাল জুমুর আমরা যেগুলো গয়রে মুনসারিফের মধ্যে পড়বে, সেটার আমরা 3টা ওজন আমরা শিখব। তো জমা মুমতাহাল জুমুতে আলিফ জমা থাকবে, আলিফ জমা, ঠিক আছে? আলিফ জমা, এই আলিফ জমার পরে তোমার 2টা অক্ষর থাকতে হবে। আলিফ জমার পরে 2টা অক্ষর থাকতে হবে। যদি একটা অক্ষর থাকে তাহলে সেটাকে অবশ্যই তাসদিদ যুক্ত হতে হবে। যদি একটা হরফ থাকে তাহলে সেটাকে তাসদিদ যুক্ত হতে হবে, হ্যাঁ, তাসদিদ যুক্ত হতে হবে। আর যদি 3টা হরফ থাকে তাহলে সেই মাঝের হরফটাতে সাকিন হতে হবে। মাঝের হরফটাতে কি হতে হবে, সাকিন হতে হবে। এটাই হচ্ছে আমাদের এই জমা মুনতাহাল জুমুর আলোচনা। তো এই হলো আমাদের, আচ্ছা, এই যে জমা মুনতাহাল জুমুর আমরা কয়েকটা উদাহরণ দেখি। আমরা দেখি এই যে আলিফ জমা আছে, আলিফ জমার পরে দুইটা হরফ আছে, আলিফ জমার পরে 2টা হরফ আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আলিফ জমার পরে 2টা হরফ আছে, কিন্তু এই যে দেখো মাসাবিহু, এখানে আলিফ জমার পরে 3টা হরফ আছে, যার মাঝের হরফটা কি, সাকিন হয়েছে। এখানে আমরা দেখছি আলিফ জমার পরে একটা হরফ এবং তাসদিদ যুক্ত। তো এই ছিল আমাদের বিষয় যে জমা মুনতাহাল জুমু বলতে আমরা কি বুঝবো, যে জমাটা যার পরে আর কোনো জমা হওয়া সম্ভব না, জমারও জমা থাকে। তো জমারও জমা থাকে, তো একাধিক জমা থাকতে পারে, তো যার পর আসলে কোনো জমা হওয়া সম্ভব না সেই জমাকে আমরা বলছি জমা মুনতাহাল জুমু। আর এই জমা মুনতাহাল জুমুর আমরা 3টা ওজন পেয়েছি। একটা আলিফ জমার পরে 2টা হরফ, আলিফ জমার পরে একটা হরফ থাকলে তাসদিদ যুক্ত হতে হবে, আর আলিফ জমার পরে 3টা হরফ থাকলে মাঝের হরফটা সাকিন হতে হবে। তো এই রকম হলে আমরা সেগুলোকে আমরা গয়রে মুনসারিফ বলবো। আর গয়রে মুনসারিফগুলোকে যদি আমরা মুনসারিফ বানাতে চাই তাহলে আমরা কি করতে পারি সেটা আমরা শিখেছি, গোলতা যুক্ত করতে হবে, আলিফলাম যুক্ত করতে হবে এবং মুজাব বানাতে হবে।
তাহলে আসলে গয়রে মুনসারেফটা আর গয়রে মুনসারেফ থাকে না, সেটা মুনসারেফ হয়ে যায়। তো গয়রে মুনসারেফ নিয়ে খুব সংক্ষেপে খুবই অল্প আলোচনা করার চেষ্টা করেছি। আসলে এগুলা খুবই প্র্যাকটিক্যাল বিষয়, হাতে কলমে শেখার বিষয়। তো যতটুকু চেষ্টা করেছি মোটামুটিভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। তো আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।